নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে সেমিফাইনাল 1 লেগ 2 এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি। যে ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা 7:30 থেকে হতে চলেছে। তো এই ম্যাচের লাইভ টেলিকাস্ট কোথায় হবে সেটা তো তোমরা সকলেই জানো, টিভিতে আর মোবাইলে। এছাড়া যেমন আমি লাইভের বিষয়বস্তু শেয়ার করে থাকি সেই রকমই কিন্তু এই ম্যাচেরও লাইভের বিষয়বস্তু আমি শেয়ার করে দেবো। এই ভিডিওর প্রিন্ট কমেন্ট বক্সে তোমরা ম্যাচ টাইমের সময় মানে সন্ধ্যাবেলা 7:30টার সময় সেই লাইভের জিনিস পেয়ে যাবে। সে কারণে তোমাদেরকে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইভের বিষয়বস্তু পাওয়ার জন্য। এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নিতে পারো। এই হচ্ছে ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে আজকের এই যে ম্যাচটা রয়েছে এফসি গোয়ার সাথে বেঙ্গালুরু, এই ম্যাচের কিন্তু মানে এগ্রিগেটে 2-0 গোলে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু এফসি। তো আজকে যদি এফসি গোয়াকে জিততে হয় তাহলে কিন্তু তাদেরকে আগে 2 গোল শোধ দিতে হবে, তারপরে যদি আরও একটা গোল করতে পারে তবে কিন্তু এফসি গোয়া জিতবে। আর যদি 2 গোল আজকে এফসি গোয়া শোধ করেও দেয় তাহলে কিন্তু ম্যাচটা এক্সট্রা টাইমে গড়াবে, মানে যদি সমতায় ফিরে যায় আর কি, তাহলে এক্সট্রা টাইমে গড়াবে। আর এক্সট্রা টাইম 15 মিনিট এক্সট্রা টাইমের পর যদি কোনো নিষ্পত্তি না ঘটে তাহলে কিন্তু টাইব্রেকারের মাধ্যমে এই ম্যাচটার নিষ্পত্তি ঘটবে। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে বলে দিই কেমন প্লেইং 11 হতে পারে। তো বেঙ্গালুরু এফসি 4-3-3 ফরমেশনে দল নামাবে। গোলকিপার গুরপ্রীত, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে ভুটিয়া, লেফট ব্যাকে রোশন, সেন্টার ব্যাকে সানা এবং ভেকে, 3 জন মিডফিল্ডার নগুয়েরা, পেড্রো কাপো এবং সুরেশ, 3 জন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে শিবাশক্তি বা রায়ান উইলিয়ামস, লেফট উইং ফরওয়ার্ডে সুনীল ছেত্রী বা রায়ান উইলিয়ামস, সেন্টার ফরওয়ার্ডে এডগার মেন্ডেস। আর এদিকে এফসি গোয়া 4-2-3-1 ফরমেশনে দল নামাবে। গোলকিপার তিওয়ারি, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে বরিস, লেফট ব্যাকে আকাশ, সেন্টার ব্যাকে সন্দেশ এবং ওদেই, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার সাহিল এবং কার্ল ম্যাকিউক, 3 জন অ্যাটাকিং মিডিও, রাইট মিডফিল্ডে উদান্তা, লেফট মিডফিল্ডে ব্রাইসন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে বোরা হেরেরা, 1 জন ফরওয়ার্ডস ইকের বা সাদিকু। তো এইরকম কিন্তু হতে পারে। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং 11 কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এবার চাপে পড়ে কিন্তু সিদ্ধান্ত বদল করলো এআইএফএফ, এবার যার কারণে কিন্তু খুশি হয়ে গেছে হাবাস। তো ব্যাপারটা হচ্ছে আজকে 6 তারিখ এবং আজকে কিন্তু আই লিগের গুরুত্বপূর্ণ 3খানা ম্যাচ রয়েছে, যেখানে রিয়াল কাশ্মীর মুখোমুখি হতে চলেছে চার্চিল ব্রাদার্সের, গোকুলাম কেরালার ডেম্পোর মুখোমুখি হবে। এছাড়া ইন্টার কাশি তারা কিন্তু রাজস্থান ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে। তো এই ম্যাচগুলোর মাধ্যমেই কিন্তু কে আই লিগ চ্যাম্পিয়ন হবে সেটা নির্ধারণ হয়ে যাবে। তো এই ম্যাচগুলো কিন্তু আজকে দুপুর 12টার সময় রাখা হয়েছিল, যেটা প্রথম যে ম্যাচটা মানে রিয়াল কাশ্মীরের সাথে চার্চিল ব্রাদার্স, এটা তো রিয়াল কাশ্মীরের হোম ম্যাচ ছিল, তাই দুপুর 12টা মানে সেখানে একটা ঠান্ডার ব্যাপার ছিল, কোনো ব্যাপারই ছিল না সেখানে খেলাটা। কিন্তু এইদিকে গোকুলাম কেরালার যে ম্যাচটা রয়েছে সেটা কেরালায় হবে আর ইন্টার কাশির ম্যাচটা কলকাতায় হবে। এবার দুপুর 12টা মানে তোমরা জানো মাথার ওপর সূর্য থাকে এবং সেখানে কিন্তু একদম ডিম সেদ্ধ হয়ে যাবে প্লেয়াররা। তো সেই কারণে কিন্তু অনেক প্রতিবাদ উঠেছিল এআইএফএফ এর ওপর আর কি। তো সেই কারণে এআইএফএফ অবশেষে চাপে পড়ে কিন্তু সিদ্ধান্ত বদল করলো, ম্যাচগুলো দুপুর 12টা নয়, ম্যাচগুলো এই 3টে ম্যাচ হবে বিকেলবেলা 4টের সময়, যেটা কিন্তু কিছুটা হলেও স্বস্তি যোগাবে এবং এই কারণে কিন্তু খুশি হয়ে গেছে হাবাস। তো এবার দেখা যাক হাবাসের মুখে আজকে জেতার পর কোনো হাসি ফোটে কিনা, সেটা এখন দেখার বিষয়। তো এই পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সে কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে মনবীর সিং এবং আপুইয়াকে নিয়ে। তো সেমিফাইনাল 1-এ ভালো খেলেও কিন্তু মোহনবাগানকে হারতে হয়েছে, কিন্তু কিছুটা হলেও মাঝ মাঠের সমস্যাও দেখা যাচ্ছিল। তো সেই কারণে আপুইয়াকে ফেরানোর চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেই রকম কিন্তু মনবীরকেও ফেরানোর চেষ্টা করছে। তো শোনা যাচ্ছে আপুইয়া তিনি কিন্তু ফিট হয়ে গেছেন, মানে অনেকটাই ফিট হয়ে গেছেন এবং তিনি কিন্তু পুরোদমে গতকালকে অনুশীলন করেছেন। আর এদিকে মনবীর, তাকে নিয়ে কিন্তু চিন্তা শেষ হচ্ছে না, কারণ তার কোমরের ঠিক নিচের দিকে একটা মোটা স্ট্র্যাপ জড়ানো রয়েছে। ওয়ার্ম আপের সময় তিনি বারবার স্প্রে দিচ্ছিলেন, দৌড়ানোর সময়ও কিন্তু তার জড়তা বেশ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। তো মনবীর সিং তিনি গতকালকে বল পায়ে অনুশীলন করার পর মাঝ পথেই তিনি কিন্তু উঠে গিয়েছিলেন, তার কোমরে অস্বস্তি হচ্ছিল সেটা কিন্তু দেখা গেছে। তো এই কারণে এখনও অবধি কনফার্ম বলা যাচ্ছে না এই ম্যাচে মনবীর তিনি খেলবেন কিনা, এখনও অবধি অনিশ্চিত সেটা বলাই যায়। তবে আপুইয়া তিনি যে ফিরছেন এটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে, সেটা একটা বড় সুখবর মোহনবাগানের জন্য। এছাড়া বন্ধুরা আরেকটা জিনিস তোমাদেরকে জানাবো, যেটা হচ্ছে তোমরা সকলেই জানো মোহনবাগানের সাথে জামশেদপুরের যে ম্যাচটা ছিল প্রথম লেগের, সেই ম্যাচটায় কী সমস্যা হয়েছিল। মানে
মোহনবাগান সমর্থকদের উপর লাঠিচার্জ করা হয়েছিল, রক্তারক্তি কাণ্ড কিন্তু ঘটেছিল, সেটা আমরা সকলেই দেখেছি। তো ব্যাপারটা হচ্ছে এবার উল্টো দিকে জামশেদপুর এফসি তারা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এআইএফএফ এবং এফএসডিএলকে চিঠি দিয়েছে। তো ব্যাপারটা কি তোমাদেরকে বলি। তো দেখো, ফার্স্টে যখন গোলটা সিবেরিও টোরো করেছিল সেই গোলের পর থেকেই নানান রকম উস্কানিমূলক মন্তব্য কিন্তু দেখতে দেখা যায় জামশেদপুর সমর্থকদের, এবং সেইখানে তারা মোহনবাগান সমর্থকেরা যে ফ্ল্যাগ টাঙিয়েছিল সেই ফ্ল্যাগগুলোকে তারা ছিঁড়তে শুরু করে, টানতে শুরু করে। এইটা নিয়ে কিন্তু মোহনবাগান সমর্থকেরা রেগে যায় এবং তারপরে কিন্তু মোহনবাগান সমর্থকদের কী হাল করেছে সেটা আমরা সকলেই দেখেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দোষ কিন্তু জামশেদপুর এফসির, কিন্তু তারা আবার উল্টো দিকে দোষ চাপাচ্ছে মোহনবাগানের ওপর। তারা মোহনবাগান সমর্থকদের কিছু ফুটেজ তারা কিন্তু জমা দিয়েছে এআইএফএফ এবং এফএসডিএলকে, এবং মোহনবাগানের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। কিন্তু বিভিন্ন ইউটিউব ভিডিও তোমরা যদি দেখো তাহলে কিন্তু সেখান থেকেই প্রমাণ হয়ে যায় যে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ধরনের সমস্যা যে ক্রিয়েট করছিল সেটা কিন্তু জামশেদপুর এফসির সমর্থকেরা। এবার তারা আবার উল্টো দিকে কি নিজেদের হয়ে সাফাই গায় ভাই, এইটাই হচ্ছে আসল ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বলি, তারা নাকি চাইছে, মানে বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে যে জামশেদপুর এফসি তারা নাকি চাইছিল যাতে এই ম্যাচটা সল্টলেক স্টেডিয়াম থেকে সরানো হয়, তারা নাকি চিঠি দিয়ে জানিয়েছিল। এই রকম কিন্তু গতকাল থেকে অনেক জায়গায় খবর ছড়াচ্ছিল, কিন্তু মার্কাসও গতকালকে জানিয়ে দিয়েছে এইরকম কোনো চিঠিতে কথাই লেখেনি জামশেদপুর এফসি, এবং ভেন্যু তারা চেঞ্জ করতে বললেই চেঞ্জ হবে না, অত সহজ নয় ব্যাপারটা। তো ভেন্যু কিন্তু চেঞ্জ হচ্ছে না, বা জামশেদপুর এইরকম কোনো মানে মন্তব্য করেইনি যাতে ভেন্যু চেঞ্জ করা হয়। এটা পুরোপুরি কিন্তু মার্কাস যেটুকু জানিয়েছে যে এই খবরটা কিন্তু ঠিক নয়, এই রকম ব্যাপার। এবার এইদিকে তোমরা যদি দেখো তাহলে ভেন্যু যদি চেঞ্জ করতেই বলতো তাহলে জামশেদপুর এফসি তারা কলকাতায় আসতোই বা কেন? তারা তো এর বিষয়ে প্রতিবাদ জানিয়ে কলকাতায় নাও আসতে পারতো, তারা কিন্তু বর্তমানে কলকাতায় এসেও গেছে গতকালকে, এই হচ্ছে ব্যাপার। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন ভারতীয় গোল মেশিনকে নিয়ে, যাকে তোমরা সকলেই চেনো। 24 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার লালরিনজওয়ালা লালবিয়াগনিয়া, যার মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, বর্তমানে আইজল এফসির সাথে যুক্ত। তো আইজল এফসির সাথে তার কিন্তু এই 2025-এর 30 এপ্রিল চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো গত সিজনে তিনি কিন্তু সুনীল ছেত্রীর রেকর্ড ভেঙে দিয়েছিলেন। একই সিজনে দুর্দান্ত গোল কিন্তু করেছিলেন, অনেক গোল করেছিলেন তিনি, সেটা আমরা সকলেই দেখেছি। সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে সই করাতে চেয়েছিল। মোহনবাগানের ট্রায়ালে তিনি এসেও ছিলেন, কিন্তু তার ইনজুরির কারণে তিনি মেডিকেল পাস করতে পারেননি, সেই কারণে তিনি কিন্তু আবার আইজলে ফিরে গিয়েছিলেন তার পুরনো ক্লাবে। তবে বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট, শুধু মোহনবাগান ম্যানেজমেন্ট নয়, আইএসএল থেকে একাধিক ক্লাব যারা হচ্ছে নর্থ ইস্ট, উড়িষ্যা এবং মুম্বাই সিটি এফসি, এরা কিন্তু এই লালরিনজওয়ালা লালবিয়াগনিয়া এই ভারতীয় গোল মেশিনকে দলে নিতে চাইছে। তো টোটাল দুটো সিজনের আই লিগ মিলিয়ে 39টা ম্যাচে 27টা গোল, 3টে অ্যাসিস্ট, মানে 39টা ম্যাচে 30টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার রয়েছে এই তরুণ স্ট্রাইকারের। তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে আইএসএলের একাধিক ক্লাব। তো মোহনবাগানে কিন্তু গত সিজনে তোমাদেরকে যেমনটা জানালাম তিনি এসেও ছিলেন, শুধুমাত্র মেডিকেল পাস করতে পারেননি বলে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। তো দেখা যাক এই সিজনে কি মোহনবাগান এই লালরিনজওয়ালা লালবিয়াগনিয়াকে দলে তুলে নিতে পারবে, এবং তিনি কি মোহনবাগানের অফার নেবেন নাকি অন্য কোনো ক্লাবের অফার নেবেন, সেটা এখন দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।